আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে শুনে আপনি কি করবেন? আমার মেয়ের বিয়েটা ফিরিয়ে দিতে পারবেন? আপনি সময়টাকে ঘুরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না? হ্যাঁ আনা উনি আমাকে আমার সুটকেসটা দিয়ে বলল তুমি এখান থেকে পালিয়ে যাও। মা, আমি আমার দীপাকে ও ঘরে পাঠাবো না, কখনো না। তোমার ওই ভগবান তোমার মেয়ের স্বামীকে তুলে নিয়েছেন। তোর মেয়ে এখন বিধবা। তোর স্বামী অতুল মারা গেছে, তুই এখন বিধবা। আমরা ভুলে যাবো যে দীপার বিয়ে হয়েছিল এবং দীপাও যাতে ভুলে যায় তার জন্য যা যা করার দরকার তুমি সেগুলোই করবে। এসব তুমি কি বলছো? বাবু আর কিছু লাগবে? না তুই যা। ও এসে গেছো? ব্রিটিশদের করা নিয়ম যে এই চা বাগানে যারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের সন্তান অথবা তার স্ত্রী যারা কর্মক্ষম তাদেরকে বাধ্যতামূলক চাকরি দিতে হবে। তোমার বাবা রিটায়ার করার কয়েকদিন আগে মারা গেছে, তাই তোমাকে বাধ্য হয়ে আমার চাকরি দিতে হচ্ছে। বোঝই তো, আমি যতদিন এই চা বাগানে আছি ততদিন তুমি শান্তিতে চাকরি করতে পারবে না। ধন্যবাদ স্যার। আরো ভালো চাকরি তুমি পেতে, আর অনেক বড়। কিন্তু তুমি নিজেই তোমার পায়ে কুড়াল মেরেছ। বড় একটা ক্লার্ক হতে পারতে। এখন যাও, শ্রমিকের চাকরি করো, সেটাও পারবে কিনা সন্দেহ। দেখা যাক কি হয়। আসলে তোমার বাবার কোয়ার্টারটা ছেড়ে শ্রমিকদের কোয়ার্টারে উঠে পড়বে। জি, আসলামের কোয়ার্টার ফাঁকা হয়ে গেছে, আমি ওখানে উঠছি। আসলামের কোয়ার্টার? হ্যাঁ। কি ব্যাপার স্যার? আসলামের নাম শুনে একটু কি একটু একটু কি? আজ না হয় কাল আসলামের খুনিরা ধরা পড়বেই। তো
এখন লোকজন আন্দাজ করতে পারছে কে খুনি, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে কাউকে ধরা যাচ্ছে না। আশা করি সেসব একদিন না একদিন পাওয়া যাবে। তো পাক, আমি কি ভয় পাই নাকি? পান, তা হলে শ্রমিকদের সব দাবি আপনি একবারে মেনে নিলেন কি করে? স্কুল, কলেজ, হাসপাতাল সব তো তাড়াতাড়ি ঠিক করে দিলেন কেন? যাতে আসলামের কথা সবাই ভুলে যায়, সেই জন্য তো? আসলামের কথা এমনি সবাই ভুলে গেছে। আসলাম মরে ভূত হয়ে গেছে। মাঝে মাঝে মানুষ অন্য মানুষকে যতটা না ভয় পায়, তার চেয়ে অনেক বেশি ভয় পায় ওই অন্য মানুষটার ভূতটাকে। মানে? আমি আসলামের ভূত। আমি আসলামের ভূত, স্যার। বৌমা, দীপাকে একটু ডাকো না। ও তো রান্না বান্না কিছু শেখেনি, আস্তে আস্তে শিখে নিক। কটা দিন ডাক না মা, তারপর শিখবে। মিঠু মাংস আনতে বলেছিল, পাওনি? আজ থেকে এই বাড়িতে মাংস সব নিষেধ। এসব কি বলছিস অমর? সবার জন্য নিষিদ্ধ হবে কেন? দীপা যা যা খেতে পারবে না তা আমরা কেউ খাবো না। তুই দীপার জন্য টিটু মিঠুকে কষ্ট দিবি কেন? ওরা বাচ্চা মানুষ না? দীপাও তো বাচ্চা মানুষ মা। দীপা যদি পারে তাহলে টিটমেটও পারবে, আমরাও পারবো। কি পারবে না? ও বৌমা, অমরা তো খেপে আছে কেন? ওকে গিয়ে একটু বোঝাও না। আমি কি বোঝাবো মা? আমার তো মনে হয় উনি ঠিকই করছেন। কি রে, ঘুম হয়েছে ভালো? মা, আমি স্নান করব, আমার জামা কাপড় দাও। ও দিচ্ছি, তুই বাথরুমে যা, আমি বাথরুমে দিয়ে আসছি। তরকারিটা কুটে নি। ওকে কি জামা দেবে তুমি? শোনো, অতুল মরে গেছে যেন গতকাল থেকে তোমরা এই জামা পরিয়ে রেখেছো। না মা, আসলে আমি ওই আলমারিতে কিছু ওর জামা আছে আগের ভেবেছিলাম। দীপার এখন রঙিন জামা কাপড় পরার কোনো দরকার নেই। ও কি পরবে সেটা আমি বুঝবো, তোমার এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। দীপা, আয় দীপা, এদিকে আয়।
শাড়িটা আমাকে তোর বাবা তোর বিয়েতে দিয়েছিল, কিন্তু আমি পরেছিলাম তোর শ্বশুরের পাঠানো প্রণামীর শাড়ি। এই শাড়িটা বাক্সে তোলা ছিল, একেবারে নতুন। তোর বাবাকে বলে এরকম কয়েকটা শাড়ি ব্লাউজ আনিয়ে দেব। তুমি কে? আমি স্বপ্ন দেবতা। স্বপ্ন তো সত্যি হয় না। কে বলেছে সত্যি হয় না? অবশ্যই সত্যি হয়। বলো তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন চা বাগানে ছুটে বেড়ানো, পিসু খোকনের সাথে খেলাধুলো করা, পাখি ধরতে গিয়ে জঙ্গলের শেষ সীমানায় চলে যাওয়া। পারবে তুমি আমার স্বপ্ন পূরণ করতে? অবশ্যই। চোখ বন্ধ করো। হাতটা ধরো। দীপা, হাতটা ধরো।
যাই ঘটুক না কেন, আমি তোমাকে পড়াবো। তোমাকেও প্রচুর পড়তে হবে, ম্যাট্রিকে স্ট্যান্ড করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই, সব ভুলে যাও। এখন শুধু পড়া আর পড়া। দশ বছরের বিয়ে হোক আর একদিনের বিয়ে হোক, স্বামী মারা গেলে মেয়েরা বিধবা, আর তুই এখন বিধবা। তোকে বিধবাদের সব নিয়ম কানুন মেনে চলতে হবে দীপা, সব নিয়ম কানুন। বিয়ের 3 দিনের মাথায় আমি বিধবা হলাম। এই চা বাগানে এই কয়দিনে কত কিছু ঘটে গেল। আসলাম ভাই মারা যাবার পর এখন আর এখানে কোনো আন্দোলন হয় না, তার খুনিকেও খুঁজে পাওয়া যায়নি। উত্তম কুমার ওই দিনেই চা বাগান থেকে পালিয়ে যায়। মা বাবা আমাকে দেখলেই মাথা নিচু করে থাকেন, যেন ওরা আসামি, কিন্তু ওরাই আমাকে বুকে আগলে রেখেছেন। আবারও রমলা মাসি এসেছিলেন। সব শুনে বাবার উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন, কিন্তু শেষে সত্য সাধন স্যারও এসেছিলেন। কিন্তু ঠাম্মা, আমি সবার কথা মতোই কাজ করেছি। রমলা মাসির কাছ থেকে সাহস নিয়েছি, স্যারের কাছ থেকে নিয়েছি পড়াশোনার উৎসাহ, বাবা মার কাছ থেকে নিয়েছি আশ্রয়। আর ঠাম্মার কথা মতো আমি বিধবার নিয়ম কানুনে নিজেকে করেছি বন্দী।